বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গাইবান্ধা জেলা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমি জানতে চাই বিষয়টা যে বিদ্যুতের মিটার সম্পর্কে যে ওই যে লক, সেই লক সম্পর্কে আপনাদের সাথে একটু জানতে চাই যে লক নাই, জরিমানা করতেছে, পিডিপি অফিস থেকে লক দিচ্ছে না, আপনাদের মতামত জানতে চাই। মতামতেই আমরা যেটুকু বুঝি, আসলে এটা পিডিবির দোষ সব কিছু। এখন তো যে কোম্পানি আছে তাদেরও অনেক গাফিলতি আছে, কারণ ওরা যে পদ্ধতিটা করছে একটা সিল প্রতি মিটারে দেবে, কিন্তু সত্যিকারে যেটা ঘটনা, ওনারা কোনো মিটারে সিল মনে হয় না। শতকরা 60% মিটারের মধ্যে সিল আছে, 40% মিটারে সিল নাই। কেন নাই এই প্রশ্নের জন্য যেমন আমার এই নিউ মার্কেটে মনে হয় 50-60 মিটারে সিল লাগানো হয়নি। এটা আমি নিজে জানি, আমি বারবার এক্সচেঞ্জের কাছে গেছি, নিজে বলছি যে মিটারে যে সিল নাই কি করা যায়, বলে যে পরে যোগাযোগ করলে দেব। আমি বহুদিন ঘুরছি, আমি গেছি রিয়াদ গেছি, যা বলছি উনি সিল দিতেছে কিন্তু সিল নাই। এখন সিল নাই, এখন যদি আসি ধরে, ওরা তো ম্যাজিস্ট্রেট দিয়ে ধরে, এখন সিল নাই, তখন কী অবস্থা থাকে? তখন আমাদের পাবলিক, এমনি তো ব্যবসা নাই, কোনো ব্যবসায় নাই, তাহলে তাদের কী অবস্থা হবে? ওনারা ভুল করছে, সেই ভুলের মাসুল কি আমরা খাটব? সেটাই তো পরিস্থিতি এই বাংলাদেশে হচ্ছে। কিন্তু মিটারে ওনারা সিল লাগায় নাই, আর এখানে সিলের জন্য আমরা মামলা খাই। আবার দেখা যায় লোড 1 কিলো 2 কিলো, আমরা কম বুঝি। আগে ছিল 1 কিলো, এটা কি আমরাই করছি না আমার আব্বা করে দিয়ে গেছে? কে বলছে? এটা কি আমরাই করছি? আমরা করিনি। ওনারা এখন 1 কিলো 2 কিলো, যাই হোক টাকা পয়সাও নেয়, নিয়ে করে দেয়। এটা তো ওনারা করে দেবে, আমরা তো বুঝি না 1 কিলো 2 কিলো 3 কিলো, আমরা কেন বলবো? এটা তো তাদের ব্যাপার। তাহলে এই পরিস্থিতিতে তারা এইভাবে যদি ফাইন করে ম্যাজিস্ট্রেট দিয়ে, তাহলে তো আমরা কেউ ব্যবসাই করতে পারবো না। তাহলে ব্যবসা বাদ দিয়ে আমরা কি করব? আমরা তো এভাবে কোনো সমাধান টানতেই পারবো না। এই জন্য আমার সাধারণ সম্পাদক আছে, তাদেরকে আমি বলি কিছু বলার জন্য। আমাদের সভাপতি সাহেব বিস্তারিত বললেন, তারপর আমি শুধু দু একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এরা মানুষকে কিভাবে প্রতারিত করতেছে, যে প্রতারণার কোনো বিচার, প্রতারণার কোনো ধরনের সলিউশন আমরা আজও পাচ্ছি না। একটা মিটারের যদি সিল না থাকে, তাহলে ওই মিটারটাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা প্রতি মাসে কিভাবে বিল করে এবং বিলটা প্রত্যেক মাসে পরিশোধ করে নিচ্ছে। মিটার না দেখি, এরা কি মিটার না দেখেই বিল করে? আর মিটার যদি না দেখেই বিল করে, তাহলে আমরা সাধারণ জনগণ যারা মিটার দ্বারা ভুক্তভোগী, যারা বিল দিচ্ছি, তারা কিভাবে বিল দিচ্ছি? দ্বিতীয় হচ্ছে, ওরা যে বিলগুলো করতেছে এখন প্রত্যেকটা মিটার দেখে দেখে বিল করে, তো সেখানে সিল নাই, সেটাকে ওদের চোখে পড়ে না যে মিটারটা সিল নাই, তৎক্ষণাৎ মিটারটা অ্যাকশন নেওয়ার জন্য। তারপরে ম্যাজিস্ট্রেট নিয়ে আসিয়া সেটারে আবার করে কি জরিমানা করে, ফাইন করতেছে। ফাইন করার পরে 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ফাইন করে 10,000 টাকা সরকারের খাতায় জমা দেয়। বাকি টাকা কোথায় যায়? কিভাবে? 5 লক্ষ টাকা জরিমানা করার পরে একজন ম্যাজিস্ট্রেট সেটা আবার 10,000 টাকা দিয়ে মীমাংসা করে দেয়। এটা আমার দেশ, এগুলো আমাদের দেশের পরিস্থিতি। আমি এর ভুক্তভোগী, কারণ এই মিটার সম্পর্কে আমি বারংবার শোধন করার জন্য বারংবার ইয়ে করার পরেও আমি করতে পারি নাই। ম্যাজিস্ট্রেট আসিয়া সেখানে 5 লাখ টাকা জরিমানা করে, আর 5 লাখ টাকা জরিমানা করে, সেই 5 লাখ টাকা 10,000 টাকা সরকারি খাতায় জমা দিয়ে বাকিটা কিসের ভিত্তিতে আমার ইয়ে করে দিল? এটা আমার কাছে জনগণের কাছে প্রশ্ন। আমরা এই প্রতারিত হচ্ছি। একদিকে তো 24 ঘন্টায় কারেন্ট পাই 12 ঘন্টা, তারপরে আবার দেখি যে ব্যবসা বাণিজ্য নাই। এদিকে সরকারের খুব জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। একজন ম্যাজিস্ট্রেট দিয়ে পুরো রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পলাশবাড়ি সব কিছু কভার করতেছে। এখানকার যে অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী আছে, তারা ম্যাজিস্ট্রেটের সাথে যোগ সাজস করিয়ে আমাদেরকে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। আমার এই সুষ্ঠু বিচার দেশবাসীর কাছে আমি বলতে চাই, এতটুকুই, সবাই আপনারা এগিয়ে আসেন, দেখেন এরা কিভাবে আমাদেরকে বিদ্যুৎ অফিস আমাদেরকে প্রতারিত করছে। আমি সবার কাছে আমার একটাই প্রশ্ন,
যে মিটারটা সিলগালা করা নাই সেখানে প্রতি মাসে বিল করে দিচ্ছে, আবার বিল পরিশোধ করার পর হঠাৎ করে ওই মিটারটা এসে কীভাবে জরিমানা করে ম্যাজিস্ট্রেট দ্বারা, এটা আমার সবার কাছে প্রশ্ন। এবং আমি এর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাতে চাচ্ছি এর একটা আশু ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই আমরা ভালো থাকি, আল্লাহ হাফেজ।